আসসালামু আলাইকুম দাদুস। হাট মৌসুম আসবে আর আপনাদের দাদা হাটে যাবে না, তা হবে না, তা হবে না। ভাই কত নিছে? এটা কত? প্রতি বছর কোরবানিতে একবার হলো হাটে যাওয়া হয়। এবারও যাওয়া হয়েছে, কিন্তু একদম 11th আওয়ারে, একদম শেষ সময়। এবার হাটে গিয়ে মনে হয়েছে যে গরু নাই, হাহাকার, এরকম একটা অবস্থা যে হাট ফাঁকা, হাট শূন্য, মানুষ শূন্য, এরকম একটা অবস্থা। এর কারণ হচ্ছে দাদা এবার খুব বেশি দেরি করে ফেলছে। হ্যাঁ, তারপরও গেছি। গতকালকে মোটামুটি একটা লং টাইম একটা হাটে ছিলাম। 7টা বাজে গেছি, আস্তে আস্তে অলমোস্ট 11:30-12টা বাজছে। করে হইছে। কিন্তু ক্রেতা শূন্য, মানে ক্রেতা শূন্য না, অ্যাকচুয়ালি ক্রেতা খুবই কম পাইছি। গরুর সংখ্যাও কম পাইছি, আমি জানি না কারণ কি। তবে হাট ঘুরছে দাদা। পুরান ঢাকায় আমার এলাকার আশেপাশে ২টা হাট হয়। একটা হচ্ছে বিখ্যাত ধোলাইখাল হাট, যেটা শুরুটা হয় খোকা মাঠ থেকে, এবং ধোলাইখাল দয়াগঞ্জের রাস্তা আশেপাশে পুরোটা ঘুরে যায় মোটামুটি। এবং দ্বিতীয়টা হচ্ছে খুবই বড়সড় হয়, সেটা হচ্ছে শ্মশানঘাট হাট। আপাতত কাছাকাছি এই ২টাই। এবার শ্মশানঘাটের হাটটাও নাকি খুব জমজমাট, খুব ভালো হইছে। আর আরো ২টা হয়, এটা একটু দূরে, বাট পুরান ঢাকার মধ্যেই পড়ে। সেটা হচ্ছে গোপীবাগের হাট আর হচ্ছে কমলাপুরের হাট। তো ৪টা হাট ঘুরে দেখার সুযোগ হয়নি। গতকালকে ২টা হাট ঘুরছি। পুরান ঢাকার আমাদের যে ধোলাইখাল হাট এবং হচ্ছে শ্মশানঘাট হাট। ২টা হাট ঘুরেই মনে হইছে আ খুব বড় মাপের গরুর সংখ্যা কম ছিল, এবং হচ্ছে ক্রেতা খুবই কম ছিল। খুবই কম পাইছি। এর কারণ হতে পারে যে গতকালকে রাতে গেছি, ঈদের বাকি আর মাত্র ১ দিন। আজকে দিন গেলে রাত পোহাইলে হচ্ছে আগামীকালকে ঈদ। এটা হইতে পারে। তো পরে রাতের বেলা যে আপডেট নিছি, বা ভোররাত বা সারারাত, এরকম গরুর সংখ্যা কমই ছিল। যা শুনছি আরকি। সময় কম। অত একটা বিস্তারিত ভিডিওতে যাব না, অত বড় ভিডিও করব না। মূলত হাট সম্পর্কিত, দাদা হাটে গেছে, এটাই জানাইতে আসলাম আরকি। হাটে সাধারণত ৩ ধরনের মানুষ পাবেন। হ্যাঁ? এক হচ্ছে গরু ব্যাপারী, যারা গরু সহ আসে। দ্বিতীয় হচ্ছে ক্রেতা, যারা গরু কিনতে আসে। তৃতীয় হচ্ছে বাদেম্মা, আমাদের মতো। যারা হাটে যায় ঘুরতে, দেখতে, দামাদামি করতে, আর হচ্ছে আরেকটা জিনিস, থাবাথাবি করতে। যাই হোক, গতকালকে হাট ঘুরতে মোটামুটি 8:30-9টার দিক থেকে আমি একদিক থেকে দোলাইখাল দিয়ে বের হয়ে গেছি হচ্ছে শ্মশানঘাটে। এদিক দিয়ে আমার চাচারা গরু একটা কিনে ফেলছে। এই হচ্ছে গরুটা, সেটা যেটা চাচারা মোটামুটি প্রায় ১০-১৫ মিনিটের মধ্যেই ঠাস কিনে ফেলছে। পরে ফোন দিছি যখন জানতে পারছি, "ঈশান, গরু তো কেনা হয়ে গেছে।" আচ্ছা, যাই হোক, তাহলে আই এম লেট। আই মিসড আই মিসড। তো বেসিক্যালি গরু দাদার হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এবার হচ্ছে দেশে ঢাকায় এরকম একটা যাওয়া সবাই প্রতিবারের মতোই আমরা কোরবানি ঈদটা জামাত, মানে এই ঈদের জামাতটা আমরা গ্রামে পড়ি। গ্রামে একটা কোরবানি দিব, এবং পরদিন ঢাকায় ২ জায়গায় ২টা কোরবানি আছে। তো মোটামুটি একটা হ্যাসেল। তো ১ম যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গতকালকে হাটে এই গরুটা গিয়ে কিনছি ১,৮০,০০০ দিয়ে। এরপরে যেটা হচ্ছে ঢাকায় আসবে, সেটা হচ্ছে এটা। সরি, যেটা হচ্ছে গ্রামে আছে, এইটা হচ্ছে সেটা। এরপর যেটা হচ্ছে ঈদের পরদিন দিব, সেটা হচ্ছে এই দুটো। মোটামুটি ভিডিও, ছবি অত ভালোভাবে নেওয়া হয়নি, যার কারণে হচ্ছে এভাবে দেখতে হইতেছে না। তো যাই হোক, আসলে কেন জানি মনে হইতেছে ঢাকার ট্র্যাডিশন থেকে হাট বিষয়টা আস্তে আস্তে উঠে আইতেছে বা কমে আইতেছে। কারণ ইদানিং ফেসবুক স্ক্রল করলে ম্যাক্সিমাম হচ্ছে বিকাশ, নগদ, হাবিজাবি অনেক কিছুর অনেক অফারমূলক অ্যাড পাওয়া যায়, যেখানে গরু কিনুন অনলাইনে ঘরে বসে, হাবিজাবি মার্কা অনেক পোস্ট আসে, অনেক অ্যাডস আসে, অনেক কিছুই আসে, অনেক ভিডিওস আসে। তো আশা করি
যে এই হার্টের ট্রেন্ডটা যেন কখনো না যায়। তাইলে আমাদের মতো যারা পুরানো পোলাপান আছে বা ইয়াং পোলাপান আছে, এরা একটা সার্টেন টাইমে গিয়ে অনেক কিছু মিস করবে। হাতে সময় আছে আজকে দিনটাই, আগামীকালকে ঈদ। আর এই তো তেমন হাটের আর বিস্তারিত ভিডিও করার মতো সুযোগ ছিল না, কারণ গত 3 দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে এবং আজকে সকালবেলাও ফাড়ায় বৃষ্টি হয়েছে ভাই। হাটে হাঁটার মতো অবস্থা নেই, ভিডিও তো করার দূরের কথা। দাদা সাইনিং আউট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অগ্রিম শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আগামীকালকে ঈদ, ঈদের জন্য যাবো সকালবেলা গ্রামে, জানি না বৃষ্টি হইলে এক চোট ফাটায় দিবে। টিল দেন দাদোস, ঈদ মোবারক, ভালো থাকেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।